দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর উত্তরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন। কোন হিসাবে বলে উনি বলে তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লেই তোমরা ফার্মের মুরগির মতো তোমাদের ওনাকে ক্ষমা চাইতে হবে। দর্শক, এই জুলাই মাস যখন বাংলাদেশে আসে তখনই সরকারি দল তারা একটু আতঙ্কে থাকে, কখন জানি আমাদেরও শেখ হাসিনার মতো পালাতে হয়। দর্শক, এই জুলাই মাসে যখন শেখ হাসিনার পতন হয়, ঠিক সেই জুলাই মাসে এই বছর আবার ফিরে এসেছে। এবার বিএনপি সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। রীতিমতো শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে রাজপথ দখল করেছে, এমনকি পুলিশে গুলি চালাচ্ছে, বোমা নিক্ষেপ করতেছে। রীতিমতো সেই বিগত সময়ের মতো আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ সেই মরণাস্ত্র ব্যবহার শুরু করেছে। দর্শক, এরই মধ্যে শিক্ষামন্ত্রীর একটা কল রেকর্ড ফাঁসকে কেন্দ্র করে নিয়ে রীতিমতো সারা দেশে আগুন ধরে গেছে। সেটা হলো শিক্ষামন্ত্রী সকল শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে গালি দিয়েছে। দর্শক, এবার রাজপথ উত্থল, রীতিমতো পুলিশ আগের রূপে ফিরেছে, ভয়ানক রূপে ফিরেছে। আমরা কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত ঘুরে আসি রাজপথ থেকে। আশা করি সঙ্গেই থাকবেন এবং একটু বিস্তারিত জানাবেন কমেন্টে আসলেই কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত কি উচিত না। তো দর্শক, চলুন দেখে আসা যাক। যারা আমাদের এতদিন মাসুম বাচ্চা বলে আসছে সেই শিক্ষামন্ত্রী এখন আমাদের ফার্মের মুরগি কোন হিসাবে বলে উনি বলে তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লেই তোমরা ফার্মের মুরগির মতো তোমাদের ওনাকে ক্ষমা চাইতে হবে। এটার জন্য একটা শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্টদের ব্রিফিং এ বলে যে তোমরা ফার্মের মুরগি, এটা আপনারাই বলেন। তোমাদের এটার সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে, তাই না? জি জি, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। তো তোমরা 5 জন আসো, আমি 5 জনকে তাদের সাথে কথা বলানোর ব্যবস্থা করছি। কথা বলে কি সম্ভাব্য সমাধান হয় আমরা সেই সমাধানে যাব। তোমরা রাস্তা ছেড়ে দাও। আচ্ছা ওই তানজিম, আমার কথা বুঝতে পেরেছো? রাস্তা বন্ধ করে জনভোগান্তি তৈরি করলে ভাই এটা তোমার আমারই ক্ষতি, কিন্তু সবার ক্ষতি। উনি শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি কিভাবে বলে এটা জনমুনা দিতে হবে। আঙ্কেল, এটা জুলাই মাস, একটা কথা বলার জন্য গত 2 বছর আগে আমাদের অনেক ভাই আপুরা রক্ত দিচ্ছে। উনি কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি। আঙ্কেল, রাস্তা ছেড়ে দিতে হবে। পিছাই না শুনবো। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর উত্তরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, সামিয়া, গতকালকেই কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা একটি দাবি জানিয়েছিলেন যে গত 2 দিন ধরে যে বৈরী আবহাওয়া ছিল সেই আবহাওয়ার প্রেক্ষিতে তাদের অভিযোগ ছিল অনেক জায়গার শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আপনি জানেন, সেই পরীক্ষা কেন্দ্রে যেতে তাদের আসলে ভোগান্তি পোহাতে হয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তার ভিত্তিতে তাদের প্রত্যাশা ছিল
চট্টগ্রাম বিভাগে যে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত আছে, তার ধারাবাহিকতা অন্যান্য জায়গাতেও পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হবে। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বেলা 11টার পর শিক্ষার্থীরা সড়কে নামে। কিছু কিছু জায়গায় সড়ক অবরোধ করে। এই মুহূর্তে উত্তরা 6 নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের সামনে ঠিক বেলা 11টায় কিন্তু একদল শিক্ষার্থী তারা অবস্থান করে। তারপরে শিক্ষার্থীর সংখ্যা এখন এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন এবং ঢাকামুখী যেই গাড়ি প্রবাহ, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বন্ধ। থেমে থেমে কিছুক্ষণ পর পর রোগী বোঝাই অথবা জরুরি যাতায়াতের জন্য কিছু গাড়ি ছাড়া হচ্ছে। এর বাইরে কিন্তু এখানে মূলত সড়ক অবরোধ করে রেখেছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে বের হওয়ার যে অংশটি, সেটি যদি আমি আপনাকে দেখাই, সেই অংশটিও কিন্তু একদল শিক্ষার্থী অবরোধ করে রেখেছেন। এখানে সকাল থেকে আমরা দেখেছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। অবস্থান করে আসলে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে চেষ্টা করছেন যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের কথাবার্তা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমরা শুনেছি। এর বাইরে তাদের বক্তব্য অনুযায়ী গতকালকে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্রটা তাদের ভাষ্য অনুযায়ী কঠিন ছিল এবং ত্রুটিপূর্ণ ছিল। সেই দাবিতেও কিন্তু তারা বলছেন যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এখনও কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পুলিশ চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল এই সড়কে উন্মুক্ত করে দেওয়ার জন্য। ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী, সে প্রথমে পরিচয় দিয়েছে সে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী, তারপরে সে বললো যে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। হ্যাঁ, আমি আপনাকে বলেছি। তারপরে এখন বলতেছে সেই যাত্রাবাড়ি আপনারা জানেন এই যে আন্দোলনটা অন্যকে উস্কানি দিচ্ছে। আমি আপনাদেরকে একটু স্বাভাবিকভাবে বলে আমাকে ক্যাম্ব্রিয়ানের বিভিন্ন শাখা রয়েছে। যাত্রাবাড়িতে যে শাখাটি আছে ওই শাখাটিকে তারা মেট্রোপলিটন শাখা বলে অফিসিয়ালি বলে, কিন্তু মানে সেন্ট্রালি সবাইকে। আপনার এখানে কোন কলেজ? আপনার এখানে কোন কলেজ? আপনার আইডি কার্ড কই? আইডি কার্ড বিখ্যাত আমি একটু দেই। হ্যাঁ, আইডি কার্ড নাই। উনি ক্লাস 10 এ পড়ে। উনি ক্লাস 10 এ পড়ে। আমি আইডি কার্ডের ব্যাখ্যাটা একটু দেই। আমাকে যখন স্কুলে ভর্তি করা হয়েছে তখন আমাকে এই যে এই জিনিসটা ধরিয়ে দিয়েছে। আপনি ভুয়া, আপনি ভুয়া। আমরা জাস্ট এখানে একাত্মতা পোষণ করতে এসেছি, আমাদের আর কোনো কিছু নেই। কিসের একাত্মতা? আপনার পরীক্ষার্থীরা আসে না, আপনারা কেন আসছেন? আপনি প্রথমে মিথ্যা কথা বলেছেন। প্রথমে বলেছেন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন ক্যাম্ব্রিয়ান কলেজ। বলি নাই ভাই। জি, আপনি আমাকে বলেছেন। সবাই ভিডিও ফুটেজ আছে। আমার নাম আইমান মাহমুদ। আমি মেট্রোপলিটন ক্যাম্ব্রিয়ান কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী, কমার্স শাখা। আপনার সাথে ভাই আমার অভিজ্ঞতা রয়েছে। আমি তোমাকে পজিটিভলি বলছি, তোমাদেরকে সবাইকে বলছি যে তোমাদের প্রতিনিধি দাও। তোমরা আমাদেরকে বলছো যে প্রতিনিধি দিবা, কিন্তু তোমাদের কোনো কথা কেউ শুনতেছে না তোমাদের আন্দোলনকারীদের মধ্যে। পরবর্তীতে আমি তোমার আইডি কার্ড চেক করছি, আইডি কার্ডে দেখি তোমার কোনো ছবি নেই। আমি কিন্তু আপনাকে প্রথম বলেছিলাম আমি ক্লাস 10, তখন আপনি না, তুমি ক্লাস 10 এ পড়ো না, তুমি বলছো তুমি ক্যাম্ব্রিয়ান কলেজে পড়ো। আমি ক্যাম্ব্রিয়ান কলেজ ভাই। তুমি ক্যাম্ব্রিয়ান কলেজে পড়ো বলছো। তুমি একজন ক্লাস 10 এর শিক্ষার্থী। এই আন্দোলন তোমাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে সেটা বলো। তোমাকে কে পাঠিয়েছে? আমি ভাই তুমি বলো তোমার কোন শিক্ষক তোমাকে কে পাঠিয়েছে? তুমি কি কে পাঠিয়েছে? আজকে স্কুল নাই, বাসা থেকে জানে তোমাকে এখানে আসছো? আজকে স্কুল নাই তোমার? না ভাই, আমাদের গতকালকে প্রি টেস্ট হয়েছে। প্রি টেস্ট হবে গতকালকে। ভাই আপনারা ওনাকে জিজ্ঞেস করেন কারণ ইন্ধন আসছেন কি এখানে? না না, আমি জাস্ট শিক্ষার্থীদের। উনি ভাই ইন্ধন তো আপনারা দেখতে পাচ্ছেন, আইডি কার্ড নিয়ে চলে আসছে। তারপরে হচ্ছে নাই, আইডি কার্ড নিয়ে চলে আসছে এবং উনি প্রথমে পরিচয় দিয়েছে উনি ক্যাম্ব্রিয়ান কলেজে পড়ে। এখন বলছেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সার্বিক বিষয়। তো আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল আজকের নিউজে।
গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, যেটা সময়ের অভাবে দেখাইতে পারি নাই। তো আমি মনে করি ভিডিওটি সবার দেখা উচিত, তাই পরবর্তীতে সেটা দেখতে আমরা আপলোড দেবো, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।